রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। বরিশাল বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 8-এর খ নম্বর এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে। এই অংশ লিখে নেব, n সমান cos থিটা। এবার আমরা এই অংশটুকু লিখে নেব বরাবর। এখন 4n স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3n প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখন আমরা n এর মান বসাবো, বা 4n এর মান হচ্ছে cos থিটা, তার উপর স্কয়ার আছে, স্কয়ার বসালাম, মাইনাস ব্র্যাকেট 2 প্লাস 2 রুট 3n এর মান হচ্ছে cos থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0, বা 4 cos স্কয়ার থিটা, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, cos থিটা দিয়ে 2 রে গুণ করলে 2 cos থিটা, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 রুট 3 দিয়ে cos রে গুণ করলে হবে 2 রুট 3 cos থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখন এই দুটো থেকে কমান নেব, এই দুটো থেকে কমান নেব, বা এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 কমন নেব। এখানে cos স্কয়ার, এখানে cos, তাহলে আমরা এখানে cos কমন নেব। তাহলে 2 cos দিয়ে যদি 4 cos স্কয়ারে ভাগ করি তাহলে 2 দুগুণই হবে, এখানে 4। আর cos স্কয়ারের থেকে cos যদি নিয়ে নিই তাহলে এখানে থাকে একটা cos থিটা, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 cos থিটা 2 cos থিটার ভিতরে যায় একবার, মাইনাস এখানে রুট 3 এখানে রুট 3, তাহলে মাইনাস রুট 3 কমন নিলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস, তাহলে এখানে রুট 3 কেটে গেলে 2 cos থিটা থাকে। 2 cos থিটা, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, রুট 3 ভিতরে যায় একবার, ইকুয়াল টু 0, বা 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 এই দুটো থেকে একটা নেব, সেটা হচ্ছে কমন হিসাবে আসলো। 2 cos থিটা মাইনাস 1 এটা হচ্ছে কমন, আর 2 cos থিটা মাইনাস রুট 3 এটা হচ্ছে আনকমন, ইকুয়াল টু 0। এবার হয় কথা লিখতে হবে, এই অংশ সমান 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু এই মাইনাস 1 ডানে গেলে প্লাস 1 হবে, বা এখানে cos থিটা যদি বাম পাশে রাখি তাহলে এই 2 cos এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ, বা cos থিটা ইকুয়াল টু cos, এখানে cos কত ডিগ্রির মান হাফ, তাহলে সাইন হচ্ছে 30 ডিগ্রি আর cos হচ্ছে 60 ডিগ্রির মান, তাহলে এখানে 60 ডিগ্রি দিলাম, কজে কজে উঠে গেল, অতএব থিটা সমান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার বাকি আছে 2 cos থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, তাহলে আবার দিয়ে আমরা এই পাশে লিখে দেব, আবার 2 cos থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা মাইনাস রুট 3 ডানে গেলে প্লাস রুট 3 হবে, বা এখানে cos থিটা যদি বাম পাশে রাখি, cos এর সাথে 2 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে, তাহলে cos থিটা সমান আমরা রুট 3/2 পেয়ে গেলাম। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান রুট 3/2, সাইন হচ্ছে 60 ডিগ্রির মান, আর তাহলে cos হবে 30 ডিগ্রির মান, অতএব থিটা সমান
আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, কারণ কজে কজে কেটে গেল, থিটা সমান 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে অঙ্কে বলেছে থিটার মান নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি অতএব নির্ণয়ে মান থিটা সমান 60 ডিগ্রি, 30 ডিগ্রি। এটাই হচ্ছে এই অঙ্কের সহজ সরল সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।